আসসালামু আলাইকুম গাইস, আজকে মালাই রোলের রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি এই জায়গায় ব্রেড নিয়ে নিয়েছি, চাকুর সাহায্যে চারপাশ ছাড়িয়ে নিব। চারপাশে এভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখতে পারতেছেন। এরপর বেলুন দিয়ে সবগুলো বেলে নিব ঠিক এভাবে। আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে, ঠিক এরকম পাতলা লেয়ারের হবে। আমি একটি প্যানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে 1/4 কাপ সুজি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে ঘির ফ্লেভারটা আসে। হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম। অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে সুজি দলা পেকে যাবে। 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম স্বাদ ফ্লেভারটা আসার জন্য। পরিমাণ মতো লবণ, 1/4 কাপের 2 কাপ চিনি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কিছুটা কাঠবাদাম দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। এভাবে মিডিয়াম আঁচে জাল করে ঘন করে নিব। এরপর প্যানে আমি এই জায়গায় 1.5 লিটার লিকুইড দুধ, সেই সাথে 1/4 কাপ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। এরপরে 1 কাপ ড্যানিশ দুধ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে জাল করে নিব। ঘনত্বটা এরকম থাকবে। এভাবে মালাই করা হয়ে গিয়েছে, খেতে খুবই ভালো লাগে। এরপর আমি এই জায়গায় সেই কাটা পাউরুটির ওপর বানিয়ে রাখা পুরটা দিয়ে দিলাম। ঠিক এরকম রোল করে নিলাম, দেখতে পারতেছেন। ঠিক এইভাবে আমি আস্তে আস্তে এই প্রসেসে সবগুলো করে নিব। এরপর সাজিয়ে নিচ্ছি প্লেটে। এরপর মালাই রস উপরে দিয়ে দিলাম। এই পাউরুটির মালাই রস খেতে খুবই ভালো লাগে। একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন, কতটা সুস্বাদু। সো গাইস, এগুলো কিন্তু আমার আপি বানায়, আমি খাই এবং আপনাদের সাথে শেয়ার করি। সুন্দর দেখানোর জন্য উপর দিয়ে কিছুটা কিশমিশ সাজিয়ে নিলাম। দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব ভালো লাগে। চামচ দিয়ে কেটে নিচ্ছি, দেখুন কতটা নরম, সফট। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। বাই বাই।